আছে এই কারণে যে আমাদের অবিলম্বে কাজে নিযুক্ত করতে হবে। আমরা গত 7 বছর ধরে এখানে কাজে আছি, 6 মাস আমাদের বকেয়া বেতন বাকি আছে। আর আমাদের যে অলোক এন্টারপ্রাইজের সুপারভাইজার অজয় সিং, উনি তৃণমূল নেতৃত্বের নাম ভাঙিয়ে বহিরাগতদের নিযুক্ত করার চেষ্টা করছেন। তার জন্য আমরা এখানে প্রতিবাদ করছি আর আমাদের কাজে রাখতে হবে, এটাই আমাদের বক্তব্য। কোথায় আপনারা কাজ কোথায় করেন? আমরা কাজ করি কল্যাণেশ্বরী পিএইচই বটলিং প্লান্টে। কতদিন ধরে কাজ করছেন? আমরা 7 বছর ধরে। এখন ম্যানেজমেন্ট কি বলছে আপনাদের? কি ম্যানেজমেন্ট ওইটাই বলছে যে আমরা আমাদের মতো লোক ঢোকাবো, তাহলে আমরা কোথায় যাব? আমাদের বলার বক্তব্য, আমরা সবাই গরিব মানুষ, আমরা কোথায় যাব? ব্যাপারটা হচ্ছে এখন ডিসিশন হলো যে আমাদের বোটলিং প্রিন্টের মেশিনারিতে কিছু প্রবলেম হয়েছিল, তো ওটা সলভ করার জন্য কিছু স্কিল লেবার এসেছে বাইরে থেকে এক্সটার্নাল। ওনাদের যেন কাজ মানে আগে ঢুকতে দেওয়া হচ্ছিল না, ওনাদের যেন কাজ করে ঠিক করে মানে ঢুকে যেন ওনারা কাজ করতে পারেন, কোনো বাধা সৃষ্টি না হয়। আর বাকি যে এই অপারেটর যে লোকাল ওনারা 4-5 জন নিয়ে ঝামেলা হচ্ছিল, ওটা একটা মিটিং করে ওটা সলিউশন করা যাবে যে কি করা হয়। আপাতত এটাই ডিসিশন যে যেহেতু নবান্নে জল পাঠাতে হবে আর্জেন্ট, তার জন্য স্কিল লেবার দিয়ে মোটামুটি মেশিনারিজটা ঠিকঠাক করে প্রোডাকশনটা যেন চালু হয়, ওটা আমাদের মেন উদ্দেশ্য। বাকি একটা মিটিং করে এনারা চিঠি দেবেন, সেই মিটিং অনুযায়ী ডিসিশনটা নেওয়া হবে।